প্রিয় অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের সামনে তোমাদের গণিত বইয়ের বীজগণিতের অনুশীলন 4.3 এর 30 নং একটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছে। অঙ্কটা বলা হয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস 18 a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 88। তাহলে আমাদের আগের অঙ্কটার মতো করতে হবে। তাহলে আমাদের ধরি ধরতে পারি যে যেহেতু আমাদের এটা ব্র্যাকেটের ভিতরে আছে একই রকম, তাহলে আমরা একটা জিনিস ধরে নিতে পারি। তাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমরা জায়গায় যদি পি ধরি, তাহলে আমাদের প্রদত্ত রাশি কি আসে? তাহলে প্রদত্ত রাশি আসে আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার আছে, আমরা পি বসাই, তারপরে হোল স্কয়ার আছে, স্কয়ার দিলাম মাইনাস 18 পি মাইনাস 88। এখন এটা আমাদের মিডল টার্ম বের করতে হবে। আমরা জানি যে মিডল টার্ম বের নিয়ম হচ্ছে একইভাবে, তাই কি একইভাবে কেমন যে গুণ করলে আমাদের এই ডান পাশেটা হবে, আবার যোগ বিয়োগ করলে মাঝখানটা হবে। তাদের এই জায়গাতে আমরা একটা কাজ করি, যদি লিখি যে পি স্কোয়ার মাইনাস এই জায়গাতে আমরা লিখি যে 22p, তারপরে 22pতে কত বিয়োগ করলে আমরা 18 পাই। এই জায়গায় যদি আমরা 4 বিয়োগ করি তাহলে আমরা 18 পাই, আর এই 4 দিয়ে যদি 22 গুণ করি আমাদের 88 আসে। তাই জায়গায় আমরা তাহলে কী করতে পারি, প্রথম দুইটা পদ থেকে কমন নেই, পি কমন যায়, তাই জায়গায় লিখতে পারি পি মাইনাস 22, আর পরে দুইটা পদ থেকে যদি আমরা একটা সংখ্যা কমন নিই, তার মানে সংখ্যা দিয়ে দুইটা ভাগ করা যাবে, পি প্লাস হচ্ছে মাইনাস অ্যান্ড এটা দিয়ে ভাগ করলে আমাদের 22 আসে। এখন যেহেতু আমাদের দুইটা ব্র্যাকেট একই রকম আছে, তাহলে আমরা কী করব, দুইটা ব্র্যাকেট আমরা একই রকম নেব। আর আমরা জানি যে উৎপাদকের সময় ব্র্যাকেট যতগুলো থাকবে তার ভিতরে একই মান আসবে। যদি একই মান না আসে তাহলে বুঝবো যে আমাদের অঙ্ক হয় নাই। তাহলে আমরা অঙ্কটা করতে পারি, লিখতে পারি পি প্লাস 4। এটা হইলো। এখন এ জায়গায় যেহেতু আমরা এই পি এর মান ধরে নিয়েছিলাম, তাহলে আমরা পি এর মানগুলো বসাই দিতে জায়গায়। তা পি এর মান বসালে কি আসে জায়গায়, যদি এই জায়গায় লিখি আমরা পি এর পরিবর্তে বসাইতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এই জায়গায় আছে 22 লিখলাম। আর এ জায়গায় আমরা পি এর পরিবর্তে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর প্লাস 4। তাহলে এটা একটু সাজাই রাখি যদি আমরা, তাহলে লিখতে পারি এ স্কোয়ার, আর সাজানোর দরকার নেই, যতটুকু যেটাই অ্যান্সার আমাদের। আশা করি অঙ্কটা বলতে পারছো। আগামী পর্বে অন্য একটা অঙ্ক নিয়ে উপস্থিত হবো। তখন বলতে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।